हेलो गाइस एंड वेलकम बैक टू माय चैनल। আমি সঙ্গীতা আজকে আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো মাকে নিয়ে এই ডক্টর দেখাও জাস্ট হলো, আর আমি এখন যাচ্ছি মেয়ে বাড়িতে। ডক্টর রেজিস্ট্রেশনে থাকতে বললো, ঠিকঠাক মেনটেন করতে বললো, তাহলে ঠিক হয়ে যাবে। স্টিচটা কাট করে দিয়েছে আর তেমন কিছু প্রবলেম নেই, স্টিচ শুকিয়েও গেছে। এখন যাচ্ছি বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বাড়িতে চলে এসেছি, এই জাস্ট একটু এসে শুয়ে পড়েছি, এত ক্লান্ত লাগছে বাড়িতে। আর দিদানের দিকে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে। তো এসে দিদান রান্না করছিল, আমি শুধু মার অরির রান্নাটা করে দিয়ে গেছি, আর দিদান আমাদের সবার রান্নাটা করছে। তো এসে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিতে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না আজকে। তারপরে বিকালে বিশ্বজিৎ আসলে দেখি কোথাও একটু বেরোই কিনা, কারণ আজকেই তো ছুটির শেষ দিন। বাড়ি এসে আমরা এখন এখানে পেশেন্টের সাথে পেঁপে খাচ্ছি, আর দেবু ওখানে কুলমাখা করছে, চলো তোমাদের দেখাই। তো কুলমাখা করতে গিয়ে দেখি দেবু একদম ঘেটে ঘ করেছে, তো তার জন্য আমি লাস্টে বসে পড়লাম কুলমাখা করতে। ফাইনালি কুলমাখাগুলো খাওয়া হলো না, কারণ একদমই বাজে হয়েছিল, তাই কুলমাখাগুলো সব ফেলে দিতে হয়েছিল। এত কষ্ট করে মেখে সেগুলো ফেলে দিতে হয়েছিল, কারণ কুলগুলো খুব একটা ভালো ছিল না। যদি একটু টোপা টোপা টক কুল হতো ভালো হতো, বাট কুলগুলো একদমই টক ছিল না, একটু কষা কষা ছিল, তাই মাখা করে আরও জঘন্য লাগছিল খেতে। তো এখন ইভিনিং হয়ে গেছে, এখন ইভিনিং না রাত হয়ে গেছে, 9:30 বাজে। আমার বিশ্বজিৎ এসেছে, আর ওদিকে অরির একটু শরীরটা খারাপ, মারও আজকে একটু ব্যথা ট্যাথা বেড়েছে, তাই আজকে আর তেমন কোনো ভিডিও বানালাম না। আর আমার শরীরটাও ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, কারণ আমি একদম জার্নিটা নিতে পারি না। তো তার জন্যই আজকে আর ভিডিও করবো না, যদি করি কালকে করবো, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. হাই গাইজ অ্যান্ড গুড ইভিনিং। তো অনেকদিন পরে আবার এই ভিডিওটা শেয়ার করতে আমাদের বাড়িতে মা দিদান সবাই এসেছে, তো ছুটুও এসেছে, তাই আমরা আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু বেরোবো, তো সেটারই প্ল্যান করছি। তো প্ল্যান করছি মানে কি, আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি, তাই আমরা এখন বেরোবো। আমি বিশ্বজিৎ ছুটু একটু জুডিওতে যাবো ভাবছি, একটু দরকারি জিনিস কেনার আছে, তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। কেমন আছো বলো? কেমন আছো বলো? কেমন আছো বলো? আমিও ভালো। বলো তুমি কেমন আছো? গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজে ঘড়িতে এই 9:15 মতো, রাত 9:15, আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি এখান থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো অনেক কিছু হয়ে গেছে, মা দেখতে পাচ্ছ আমি আমার বাড়িতে চলে এসেছি। তো মাকে নিয়ে আমি বাড়িতে এসেছি, মা দিদান সব এখন আমাদের বাড়িতেই আছে। ছুটুও এসেছে, ছুটু তো আসার কথা ছিলই, তো আমাদের বাড়িতেই মাকে এনেছি। একটু প্রবলেম হচ্ছিলো আমাদের বাড়িতে, তার জন্য আমি বাড়িতেই নিয়ে চলে এসেছি মাকে। তো ছুটু এখানেই আছে, কদিন ছিল, ছুটু কালকে চলে যাবে। তো সৌভিক আজকে রাতে এসেছে, ছুটুকে নিয়ে কালকে একেবারে দুজনে যাবে। তো রাত্রেবেলা আমি এখন বানাচ্ছি বিরিয়ানি। তো কীভাবে বানাচ্ছি, কী করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সো দেখতে থাকো। আলুটা ভাজা হচ্ছে, আমি আজকে আলু সেদ্ধ করে করছি না, আলুটা ভেজে করছি। এই যে দেখা যাক কেমন হয়, অন্ধকার লাগছে। আলুটা আজকে ভেজে বিরিয়ানিটা করে দিই কেমন। অ্যাকচুয়ালি ভুল করে তেলেও দিয়ে দিয়েছি, নট ইস্যু, ওটা আলুটা সেদ্ধ হওয়ার নিয়ে করা। আলুটা সেদ্ধ হলে তাহলে এবার গরম দিয়ে দেখা। তো এখন এতগুলো পেঁয়াজ ভাজা করছি, বেরেস্তা হবে আর চিকেনের জন্য পেঁয়াজ।
আর এখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, রাইস হয়ে গেছে, এখানে আলু ভাজা করা হয়ে গেছে। এখন শুধু ওই বেরেস্তাটা হলে চিকেনটা বসাবো, বসিয়ে স্টিমে বসাবো। তো চিকেনটা বসিয়ে দিয়েছি একবারে সব কিছু দিয়ে, মশলা যেমন নর্মালি আদা রসুন পেস্ট, আর এদিকে দই দিয়ে আজকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো একেবারে বসিয়ে দিয়েছি হাঁড়ির ভেতরে, একেবারে বসিয়ে এর ভেতরে আমি স্টিমে বসাবো। এই দেখছি দা, এই তো হলো, এই যে কমপ্লিট বিরিয়ানি। দেখে গেল কোনটিটা আবার এক সাইড দিয়ে করো না, হচ্ছে বিরিয়ানি মেশানোর মাছটা, আলুগুলো সব কেটে যাবে। কেমন হয়েছে? খাইনি আমি এখনো। কেমন হয়েছে? এই কেমন হয়েছে? কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। কিন্তু সেই ইঁদুর যদি বাড়িতে উৎপাত শুরু করে তাহলে কিন্তু তার প্রতি ভক্তের আর ভক্তি আসে না। রান্নাঘর। হাই গাইস, তো আজকে নেক্সট ডে, আর দেখতে পারলে ছোটরা সকাল সকাল চলে গেছে। তো আজকে সেভাবে কিছু রান্নাবান্নাও তেমন হচ্ছে না, এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো আবার আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এদিকে অরির স্নান টান করা হয়ে গেছে, অরির একটু আগে একটু মিষ্টি খেলে বলে ওকে আজকে একটু লাঞ্চটা একটু পরে দিচ্ছি। আজকে ডাল, আলু সিদ্ধ, ভাত আর ডিমের অমলেট হবে, এই আজকে খাবো। কারণ কালকে রাত্রেও রিচ খেয়েছি, তার আগের দিনও রিচ খেয়েছি, তার জন্য। তো আজকে সেরকম আর কিছু করার নেই, আজকে আমার ডে অফ। তো তাই জন্য একটু কাঁচা ধোয়া, একটু অনেক কাজকর্ম ছিল, তার জন্য আর সকাল থেকে কোনো ব্লগ করিনি। দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। এখানে ডাল রান্না করেছি, ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ। সো এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে ব্লগ করছি। তো এখন বেরিয়েছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, কিছু একটু দরকার আছে, প্লাস অরিকে পড়তে দিতে যাচ্ছি, এখন একটু পড়তে দিয়ে তারপরে কাজ মেটাও মিটে আবার বাড়ি আসবো, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছে। তো অরিকে দিয়ে দিয়েছি পড়তে, একটু আজকে ঘ্যান করছিল, কারণ আমি আর বিষয়ে দুজনেই গেছিলাম। তো ওখান থেকে আমরা একটা চাদরের দোকান মানে বেড কাভারের দোকানে গেছিলাম, ওখান থেকে 2টো বেড কাভার নিয়েছিলাম। তারপরে ওখান থেকে একটা রড আয়রনের খাটের দোকানে গেছিলাম, একটা রড আয়রনের খাট নিয়েছি আমরা। যে দেখতে পাচ্ছ লোকটা, উনি দোকানদার, ওনার পেছন গোডাউনে যাচ্ছিলাম খাটটা দেখার জন্য। তো একটা রড আয়রনের খাট পছন্দ হয়েছে, ওটা আমরা নিয়েছি সেদিন আমাদের নিচের ঘরে পাতার জন্য। এই এই মানি প্ল্যান্টগুলোকে আজকে একটু রোদে দিয়েছিলাম, তো এইগুলোকে এখন সাইজ করতে হবে, যে যার জায়গায় পাঠিয়ে দিতে হবে।